কেমন হয়েছে পকোড়াটা খেতে? ভালো খেতে। আমি এখানে দু ধরনের ডাল ব্যবহার করছি। এক হলো ছোলার ডাল, আমি একটা বাটিতে ছোলার ডাল ভিজিয়ে দিচ্ছি, 100 গ্রাম মতন ছোলার ডাল। আর একটা ডাল যেটা মুগের ডাল ব্যবহার করছি, মুগের ডালও 100 গ্রাম। দুটো সেম পরিমাণে আমাকে ভেজাতে হবে, কম বেশি দিয়ে দিয়েছি ভেজার জন্য। চার থেকে 5 ঘন্টা এটা ভেজানোর জন্য আমি রেখে দেবো। আমি মিক্সার গ্রাইন্ডারে ডালগুলোকে পেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেস্ট করব না, একটু দানা দানা রাখবো, কেন বাইরের পকোড়া হয় যেমনি একটু দানা দানা, এই জন্য একটু দানা দানা রাখবো। খুব একদম মিহি করে পেস্ট করে নেব না। ওই দুটো ডাল একসঙ্গে পেস্ট করছি। আমি এখানে আদা বাটাটা অ্যাড করে দিচ্ছি, 1 টিস্পুন আদা বাটা, কালো জিরে, অ্যাড করে দিচ্ছি, এর সঙ্গে জোয়ানও অ্যাড করে দিচ্ছি। জোয়ান অ্যাড করে দিচ্ছি, গাড়ির আওয়াজ, স্বাদ মতো লবণ, চিনি অ্যাড করে নিলাম। এবার এইটাকে আমি ভালো করে ফেটাবো। এই পকোড়াটা পুরোটাই করতে হবে তোমাদের পুরো ছাঁকা তেলে। আমি এই ব্যাটারটা পুরো বানিয়ে নিয়েছি, পকোড়াটা পুরোটা করা হবে ছাঁকা তেলে। আমি অনেকটা পরিমাণে এতে তেল দিয়ে নিয়েছি। এবার পকোড়ার আকারে আমি দিতে থাকি। আর ডালটা পুরো সম্পূর্ণ মিহি করে বেটে নেবে না, একটু দানা দানা রাখবে। এটাকে পুরোটা মিডিয়াম ফ্লেমে করবে, কারণ মিডিয়াম ফ্লেমে করলে ভেতরটাও কাঁচা থাকবে না। একদম বাইরের স্টাইলে ছোটো ছোটো করে আমি ভেজে নেব। অনেকগুলো দিয়ে দেওয়া যাবে, অনেকটা জায়গা আছে, তেলও আছে। এরপর আমি তোমাদের দেখাবো চাটনিটা কেমন ফুলে উঠেছে। দেখেছি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করেছিলাম, এবার ফ্লেমটা বাড়িয়ে দেবো। একটা গায়ে একটা লাগেনি, কেন এর আগেও আমি একবার করেছিলাম, এটার খেতে টেস্ট পুরো আলাদা হয়। আপনারাও এরকম স্টাইলে একবার করে দেখবেন, পুরো বাইরের পকোড়ার মতনই হবে খেতে। একটু গোল্ডেন ব্রাউন হলে এটা আমি নামিয়ে নেব। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এর মধ্যে আমি ডাল বাটা রেখেছিলাম, ওর মধ্যে তেঁতুলের টকটা অ্যাড করছি। এবার তেঁতুলের পিউরিটা করে নিয়েছিলাম, ওর সঙ্গে সল্ট, একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিছু অ্যাড করবো। এটা দিয়ে আমরা চাটনির আচারটা বানিয়ে নেব। হয়ে গেছে আমাদের পকোড়া আর সঙ্গে চাটনি। তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আমরা তো এখানে ট্রাই করে দেখলাম, দারুণ হয়েছে, পুরো ক্রিস্পি হয়েছে জিনিসটা। তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে।